বাবু হওয়ার আগে নাকি কোনো রকম কাঁথা সেলাতে হয় না। হ্যাঁ, এরকমটাই কিন্তু মুরব্বীরা বলে থাকে। এটা কিন্তু আমিও জানতাম। তবে বোনের বাসায় থেকে এসে দেখি আমার শাশুড়ি মা এখানে সব ধরনের কাঁথা পাতুনি এগুলো সবই রেডি করে ফেলেছে। এই যে পুরোনো কাপড় দিয়ে কিছু পাতুনি বানাচ্ছিল, এইগুলো কিন্তু ভালোভাবে সাবান দিয়ে স্যাবলন দিয়ে ধুয়ে রেখেছিল। সেইগুলো আজকে নিয়ে বসে পড়েছে পাতুনি বানানোর জন্য। প্রথম প্রথম ছোট বাচ্চাদেরকে নাকি পুরোনো নরম কাপড় দিয়ে কুলে নিতে হয়, কারণ পুরোনো এসব কাপড় নাকি অনেক বেশি সফট থাকে আর অনেক বেশি আরামদায়ক হয়ে থাকে। তাই তো এই যে এগুলো দিয়ে কিছু পাতুনি বানিয়ে নিচ্ছিল। আর আপনারা যারা অনেকেই বলেন যে আগে কাঁথা বানাতে হয় না, তাদেরকে বলি হসপিটালে যাওয়ার সময় তাহলে কি নিয়ে যাব আর ছোট বাবুকে কি দিয়ে কুলে নেব, যার কারণে কিন্তু আমাদের আগে থেকে প্রস্তুতি নিতে হয়। তবে এবার কিন্তু বাড়িতে কোনো কাঁথা সেলাইনি, কাউকেই আমি কোনো রকম কাঁথা সেলাতে দেইনি, কারণ আমি একটা পেজ থেকে অনেকগুলো বাবুর জন্য নকশি কাঁথা নিয়েছি। এগুলো কিন্তু আমি প্রায় 10-15 দিন আগে অর্ডার করেছিলাম। আপু কিন্তু এগুলো প্রি অর্ডার নিয়ে থাকে, তারপরে সময় নিয়ে সুন্দর করে বানিয়ে দেয়। এবার আমি বাড়িতে কোনো ঝামেলাই করতে দিইনি কাউকে। যদিও গুড্ডুর বেলায় অনেক কাঁথা সেলানো হয়েছিল, কিন্তু এবার আমি অনলাইনে অনেক সুন্দর সুন্দর কাঁথা দেখতে পাই। এই বেবি কাঁথাগুলো দেখেই তো আমার অনেক বেশি শখ লাগছিল, সেই জন্য কিন্তু আমি এগুলো নিয়ে নিলাম আগেই। যারা বাড়িতে কোনো রকম কাঁথা সেলাতে পারে না, তারা কিন্তু আমার মতো এরকম অনলাইন থেকে বেবি কাঁথাগুলো নিতে পারেন। কাঁথাগুলোর কাপড়ের কোয়ালিটিও ছিল অনেক বেশি সফট, একদম অরিজিনাল সুতি কাপড়ের। আর প্রত্যেকটা ডিজাইনই ছিল মাশাআল্লাহ, এক একটা ছিল এক এক রকম ডিজাইন। এখানে কিন্তু আমি মোট 16টা বেবি কাঁথা নিয়েছি। আলাদা করে বাড়িতে কাঁথা সেলানোর কোনো দরকারই নেই আমার। প্রত্যেকটা ডিজাইনই ছিল মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর। অনেক আপুরা জানতে চাইবেন বেবি কাঁথাগুলো আমি কোন পেজ থেকে নিয়েছি। এগুলো নিয়েছি আমি মহাস ওয়ার্ড এই পেজ থেকে। আর হ্যাঁ, কাঁথা নিতে চাইলে কিন্তু আপনাদের আগে থেকে অর্ডার করে রাখতে হবে, কারণ এই যে এত সুন্দর সুন্দর কাঁথাগুলো বানাতেও কিন্তু অনেক সময়ের ব্যাপার, যেহেতু এগুলো একদমই হাতে সেলাই করা। এখানে কিন্তু সবই দেখছেন আলাদা আলাদা ডিজাইন। আমার শাশুড়ি মা দেখেও কিন্তু অনেক বেশি পছন্দ করেছে এগুলো। আমার শাশুড়ি মা বলছিল এগুলো তো বাড়িতে সেলানো একদমই সম্ভব না। দেখতে পাচ্ছেন একটার পর একটা প্রত্যেকটা ডিজাইনে কত বেশি সুন্দর। এখান থেকে অর্ধেক আমি কালকে ধুয়ে রেখে দেব, মানে এগুলো আমি স্যাবলন দিয়ে ধুয়ে ভালোভাবে তারপর হসপিটালে নিব। আর কাঁথাগুলো ছিল অনেক বেশি বড় সাইজে, যার কারণে বাবু বড় হলেও কিন্তু এই কাঁথাগুলো দিয়ে নিতে পারবো। সাথে কিন্তু 2টা কোল বালিশ, একটা মাথার বালিশ নিয়েছি। এগুলো দেখতে কিন্তু অনেক বেশি কিউট ছিল আর অনেক বেশি সফট। নকশি কাঁথার সাথে কিন্তু বালিশ, মাথার বালিশ এগুলো মিলানো। এই যে দেখতে পাচ্ছেন এই সেটের সাথে একটা নকশি কাঁথা রয়েছে, কত বেশি সুন্দর লাগছিল। আমার তো এখন থেকে শখ লাগছিল অনেক বেশি, মনে হচ্ছিল কবে আমার ছোট্ট বাবুটাকে আমি এই কাঁথা দিয়ে কুলে নিতে পারবো। সাথে এই যে আমাদের দুজনের নাম দিয়েও কিন্তু একটা কাঁথা নিয়েছি। এখানে আমাদের হাজবেন্ড ওয়াইফের নাম ছিল, সাথে কত সুন্দর করে বেবি আঁকানো। সবাই আমার আর আমার বাবুর জন্য অনেক বেশি দোয়া করে দিবেন, আমরা যেন সুস্থভাবে বাড়িতে আসতে পারি আর আল্লাহ যেন আমার মনের আশা পূরণ করে। বালিশগুলো অনেক বেশি সফট ছিল। বাবুর বয়স 1 মাস পর থেকে কিন্তু এই বালিশগুলো আমি ইউজ করতে পারবো। এদিকে এই যে কাঁথার সাথে যে পাতুনিগুলো বানিয়েছিল, যেহেতু এগুলো আগে থেকে স্যাবলন দিয়ে ধুয়ে রেখেছিল, তাই এখান থেকে সোজা আমরা ঘরে নিয়ে যাচ্ছি। কিছুদিন পরে কিন্তু হসপিটালে